ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। জানা গেছে, জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। শুক্রবার বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষ হয়। এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডিতে থেকে জানানো হয়, জাবের গুলিবিদ্ধ হয়েছেন। ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহুদ্দিন আম্মার সহ অনেকে এ ঘটনায় আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়। শান্তভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোনো জমায়েত করবেন না, আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতাকর্মীরা জানিয়ে আসছেন, এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা সহ অন্যরা।